ইলিশ মাছের এই পদটা থাকলে আর কিছু লাগবে না, গরম ভাতের সাথে একদম জমে যাবে। কয়েক মিনিটের মধ্যেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, খুব সহজে এই রেসিপিটা বানানো যায়। চলুন তাহলে দেখে আসা যাক এই রেসিপিটা আমরা কীভাবে বানিয়েছি। এই রেসিপিটা খেতে কিন্তু সত্যি খুব দুর্দান্ত হয়। মামনি রান্নাঘরে স্পেস ফুটে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, এই ইলিশ মাছেরই হাতে মেখে একটা রেসিপি করে দেখাবো। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবে, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে এই রেসিপিটা কিভাবে বানায় পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন। এখানে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এই ইলিশ মাছটা দিয়েই আমি রেসিপি করে দেখাবো। প্রথমে এই মাছটাকে আমি কেটে নেব। এই ইলিশ মাছটা প্রথমে পাখনাগুলো কেটে নেব। আস্তে আস্তে করে আঁশগুলো ছাড়িয়ে নেব, নইলে এই ইলিশ মাছের আঁশ অনেক দূর পর্যন্ত চলে যায়। মাছটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, এবারে মাছটাকে পিস করে নেব। লেজাটাকে একটু কেচে কেচে দেব, একটু কেটে দিলে পরিমাণে কাঁটা থাকে ইলিশ মাছের। একটা মাছ একটু মোটা মোটা করে কেটেছি, 6 পিস করে নিয়েছি। এটা নিয়েই আমি রেসিপি করব। ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে। এই যে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার ঢাকা লাগিয়ে রেখে দেব। নিয়ে নিয়েছি, এই মশলাগুলো বেটে নেব। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, 2 চামচ সর্ষে নিয়েছি। মশলা আমি একসঙ্গে বেটে নেব। সমস্ত মশলা আমি মিহি করে একদম বেটে নেব। এখানে কাঁচা লঙ্কাটা আমি বেটে দিচ্ছি, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। মশলা ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। মশলা আমি এইভাবে বেটে নিয়েছি মিহি করে। বড় সাইজের টমেটো আমি গ্রেট করে নেব। টমেটোর মোটা চামড়াটা ফেলে দেব। এক একে মাছগুলো থালাতে তুলে নেব। মশলা দিয়ে দেব, লবণ দিয়ে দেব, গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন, ও ধনে গুঁড়ো। মশলাটা সম্পূর্ণ দিয়ে দেব। মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। সামান্য অল্প একটু তেল দিয়ে দেব। নুনটা কিন্তু এমনভাবে দিতে হবে যেন একবারেই নুনটা দেওয়া হয়ে যায় এই মাখানোর সময়। নিয়েছি, এবারে রেখে দেব। এদিকে কড়াই একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দেব। এদিকে কড়াটা ভালোভাবে গরম হতে তবেই আমি তেল দিয়েছি। তেলটাকেও ভালো করে গরম করে নেব। ফোড়নে দেব কালো জিরে, বেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটা আমি একটু ভেজে নেব। টমেটোটা আমি 2 মিনিটের মতন ভেজে নেব। ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এই যে একটু টমেটোর কাঁচা গন্ধ চলে গেলেই টমেটো দেবো। এবারে মাছগুলোকে আমি এইভাবে দিয়ে দেব, সাজিয়ে সাজিয়ে দেব। আপনারা চাইলে টমেটোটাকে তুলে নিয়ে এর সঙ্গে মাখিয়েও আবার দিতে পারেন। আমি একবারে কড়াতেই মাখিয়ে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে দেবো একটু।
কপিরাইট চলে আসে। যে থালাটায় মাছটা মাখিয়েছিলাম, এই যে মশলাটা ছিল একটু জলে গুলিয়ে দিয়ে দেবো। মাছগুলোকে একটু লাড়িয়ে চাড়িয়ে দেবো। মাছটাকে ঢাকা দিয়ে দেবো। চাপা খুলে একবার দেখে নেবো কেমন হয়েছে। আরেক পিঠ উল্টে এই দিকে করে দেবো, আরেক পিঠ হতে দেবো। প্রত্যেকটা মাছ আমি একইভাবে আরও এক পিঠ করে হতে দেবো। আবার হালকা হাতে ঢাকা দিয়ে দেবো, দেখে নেব। এই রান্নাটা পুরোপুরি আমার হয়ে গেছে। আরও একবার উল্টে দেবো। ভালো করে ঢাকা দিয়ে একটু ঠান্ডা করে নেব কড়াটাকে। একটু ভালো করে ঠান্ডা করে নেব। মাছগুলোকে তুলে নেব। এই যে ইলিশ মাছের রেসিপি আমার রেডি হয়ে গেছে। কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অতটাই সুন্দর হবে। এই রেসিপিটা অনেকে অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খায়। একবার হলেও এই রেসিপিটা খাওয়ার অনুরোধ রইল। আমার এই ইলিশ মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।